नमस्कार बंधुरा आज के चले एसेছি आरो एक नतून रेसिपि निये। आज के आमी तैरी करेছি जलपाइয়ের चाटनी। जलपाइয়ের चाटनी आगे एक दिन बाड़ीते एमनी करेছিলাম, खेते खूब टेस्टी হয়েছিল। এর জন্য এই চাটনিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই জলপাইয়ের চাটনি তৈরি করা খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব টেস্টি হয়। চলুন দেখে নিই আজকে আমার এই জলপাইয়ের চাটনি আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে জলপাই নিয়েছি। এই জলপাইগুলো আজকে নিয়ে এসেছে, এর আগের দিনও জলপাই নিয়ে এসেছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে প্যাকেটে রয়েছে, প্যাকেট থেকে বার করে নিই। প্যাকেট থেকে বার করে নিয়েছি। বা আগের দিনেরগুলো একটু ছোট ছোট ছিল, আজকেরগুলো একটু বড় বড় হয়েছে। এবার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটা ছাড়ানো হয়ে গেছে, বোটা ছাড়িয়ে নিয়ে এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে আর এই যে একটু পচা পচা ছিল সেগুলো একটু কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কুকারে করে আমি সিদ্ধ করে নেব। এই যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে এই হাতাটা দিয়ে এই উল্টো দিক দিয়ে একটু ভেঙে ভেঙে নেব। খুব গরম তো হাত দিতে পারছি না, তার জন্য হাতা দিয়ে করছি। একটু ঠান্ডা হলে হাত দিয়ে করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নেব। এই আটিগুলো আমি ফেলিনি, ঠিক আছে, আটিগুলো আমি রেখে দিয়েছি। আমার বেশ ভালো লাগে। একটা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর অল্প একটু পাঁচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার ম্যাশ করে রাখা এই যে জলপাইটা দিয়ে দেব। জলপাই পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তাহলে জলপাইয়ের যে কাঁচা গন্ধটা থাকবে না। খুব সুন্দর করে কষানো হচ্ছে। হালকা করে একটু লবণ দিয়ে দিলাম চাটনিটাই টেস্ট করার জন্য, আর একটু কালার করার জন্য হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আর এই সিদ্ধ করে রাখা জলটা কিছুটা দিলাম, সবটা লাগছে না, অল্প করে একটু দিলাম। আমি ওই জলটা ফেলিনি, ওই জলটা দিয়েই করলাম। আপনারা চাইলে ফেলে দিয়েও করতে পারেন, ওই জলটা না দিয়ে অন্য পরিষ্কার জলও দিতে পারেন। আমি ওই জলটা দিয়েই করেছি। অনেকটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এই কাপের 2 কাপ আমি চিনি দিলাম। আমরা চাটনিতে একটু চিনিটা বেশি খাই, ওর জন্য একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কম করে দিতে পারেন। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি একটুখানি ফুড কালার দিয়ে দিচ্ছি, হলুদ কালারটা দেখতে সুন্দর আসে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে মানে একটু শুকনো শুকনো হয়ে গেলেই চাটনি হয়ে গেল। একদম সিম্পল রান্নাটা হয়ে গেল। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দিলাম। চাটনিটা আমি নামিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, কালারটাও একদম অপূর্ব সুন্দর এসছে। আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।